একনি সমস্যায় ভুগছেন। প্রতিদিন অনেক ওষুধ খাচ্ছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন। কিন্তু কোনোভাবেই আপনার একনি ভালো হচ্ছে না। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার চিকিৎসাটি সঠিক নয়। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডক্টর শেখ মুশির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ অ্যাসথেটিক অ্যান্ড ফাংশনাল ডার্মাটোলজি হিসেবে। আজকে আমি আপনাদেরকে একনি সম্পর্কে ২-১ টা কথা বলব। আমার পিছনে ছবিটি দেখতে পাচ্ছেন। এই ছবিটি হচ্ছে পুরাটাই হচ্ছে একনির একটা পিকচার। সাধারণত একনি আমাদের ফেসেই হয়ে থাকে, হ্যাঁ? যেটাকে আমরা ব্রণ হিসেবেও অনেকে জানি। এই একনির চিকিৎসা কিন্তু আমরা কম বেশি সবাই নিয়ে থাকি। কারণ এই সমস্যাটা খুব কমন, যেটা টিনেজ বয়সেই বেশি হয়। যাদের বয়স কম থাকে ছেলেদের যেমন ১২ থেকে ২০ বছরের মধ্যে এই সমস্যাটি বেশি হয়। মেয়েদের যেমন পিরিয়ড শুরু হওয়ার পর থেকে ২০-২২ বছর পর্যন্ত এই সমস্যাটি কিন্তু বেশি দেখা দেয়। তাহলে এটার চিকিৎসাটা কি? এটার চিকিৎসা করতে গিয়ে আমরা যেই সমস্যাটা ফেস করে থাকি যে এই চিকিৎসা আসলে আমরা কি করি ফার্মেসি থেকে গিয়ে নিই। ফার্মেসিতে গিয়ে বলি আমার ব্রণ আসছে, একনি হচ্ছে আমাকে একটা ওষুধ বা একটা কিছু দেন। তারা বিভিন্ন ধরনের ওষুধ মলম দিয়ে দেয়, আপনারা সেটা ব্যবহার করেন কিন্তু কাজ হয় না। আবার অনেক সময় ডাক্তারের কাছেও যান। হ্যাঁ, ডাক্তার সঠিক ডায়াগনোসিস যদি না করতে পারে সেক্ষেত্রেও প্রপার মেডিসিন আপনি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু একনি ভালো হবে না। আমি কেন আজকে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে বলছি? কারণ একনি সঠিক সমাধান কিন্তু রয়েছে। এটা খুব সহজেই কিন্তু ভালো করা সম্ভব। তার আগে আসুন আমরা জেনে নিই যে একনি আসলে কয় ধরনের টাইপস থাকে। কারণ আপনার চিকিৎসাটা অবশ্যই টাইপস অনুযায়ী করতে হবে। কোন একনির জন্য কি চিকিৎসা এটা যদি না জেনে চিকিৎসা করি আমরা তাহলে কখনোই পেশেন্টের একনি বা ব্রণ ভালো হবে না। তাহলে আজকে আমি আপনাদেরকে বলব যে একনি সাধারণত ২ ধরনের হয়। একটা হচ্ছে ক্লোজ কমিডন, একটা হচ্ছে ওপেন একনি, হ্যাঁ? ক্লোজ কমিডন যেটা কি? যেটা হচ্ছে যে আজকে আমি ক্লোজ কমিডনটা নিয়েই বলব যে এই একনিতে কি হয় যে আপনার একনির মুখটা বন্ধ থাকে। সাপোজ আমরা যেটা জানি আমাদের স্কিনে বা আমাদের শরীরে যখন আ আ ভিতর থেকে যখন ময়লা আবর্জনা বের হতে নেই, সে আসলে স্কিন পোর দিয়ে বের হয়। বিভিন্ন সোয়েটিং গুলো হয় যে আমাদের যে স্কিনের যে পোর আছে সেখান থেকে কিন্তু বের হয়। অনেক সময় কি হয় এই পোরটা বন্ধ হয়ে যায়। বন্ধ হলে কি হবে যে আমাদের স্কিনের থেকে যেই ময়লা আবর্জনাগুলো বের হয় বা সিক্রেশন গুলো হয় এগুলো বের হতে পারে না। তখন সে সেখানে জমা হয়। জমা হয়ে একটা হেড বা ক্যাপের মতো দেখা যায় এবং সেটা ফুলে যায়। আপনারা এই ছবিটা খেয়াল করলে দেখতে পারবেন বা এই ছবিটা যদি আমরা দেখাই যে এই ছবিগুলোতে প্রত্যেকটাতেই আপনারা ক্লোজ যে কমিডন একনি সেটাই দেখতে পারবেন। কারণ এর প্রত্যেকটা একনি হচ্ছে আপনার ঢাকা, হ্যাঁ? এর মুখটা হচ্ছে প্রত্যেকটা একনিরই হচ্ছে মাথাটা হচ্ছে ঢাকা এবং এই ঢাকার ভিতরে কি আছে? ভিতরে সেই পদার্থগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খারাপ এবং শরীর যেগুলো স্কিন পোর দিয়ে বের করে দেয় সেগুলো এখানে জমা হয়। জমা হয়ে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি, এটা থেকে ইনফেকশন বা আদার্স যেই সমস্যাগুলো আছে স্কিনে শুরু হয়ে যায়। এই ক্লোজ কমিডন একটির কিন্তু সহজ একটা চিকিৎসা রয়েছে এবং খুব সুন্দর। সেটা হচ্ছে আপনারা চাইলে এটাকে এক্সট্রাকশন করতে পারেন। কিভাবে এক্সট্রাকশন করবেন? আমরা এটা খুব সহজেই ডক্টর পিন দিয়া উপরে যে মাথাটা আছে সেটাকে বার্ন করে দেই। বার্ন করলে একটা ছোট্ট স্মল পোর তৈরি হয়ে যায় এবং আমাদের এক্সট্রাকশন যে মেশিন আছে সেটা দিয়ে ভিতর থেকে সেই সেবাম বা যে ময়লাটা আমরা বের করে আনি। তাহলে খুব সহজেই আপনার যে ক্লোজ ছিল যে চ্যানেলটা সেটা ওপেন হয়ে যাবে। ভিতর থেকে যদি আমরা সব খারাপ যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো যদি বের করে দেই, তাহলে খুব সুন্দর আগের মতো আপনার স্কিনটা ঠিক হয়ে যাবে এবং গ্লো করবে। এই সেশনটা কিন্তু যদি আপনারা নেন বা এই চিকিৎসা যদি আপনারা নেন খুব সহজেই কিন্তু আপনারা এই ক্লোজ কমিডন একনি থেকে মুক্তি পেয়ে যাবেন। দেখেন আপনারা কিন্তু প্রচুর মেডিসিন ইউজ করেছেন, প্রচুর ক্রিম ইউজ করেছেন যাওয়ার জন্য। কিন্তু ভিতর থেকে যদি আপনি ঠিক না করেন, আপনার যেখানে সমস্যা যে স্কিনের যেই পোরটা যে ভিতরে যে ময়লাটা জমে আছে যদি আপনি পরিষ্কার না করে দেন, সেই চ্যানেলটাকে যদি আপনি ঠিক না করে দেন তাহলে কিন্তু আপনার এই একনিটা ভালো হবে না। এই ক্লোজ কমিডন একনিটা কখনোই ভালো হবে না। এর একটাই চিকিৎসা সেটা হচ্ছে যে আপনারা কিছু মেডিসিনের পাশাপাশি এই থেরাপিটি নিবেন। এই থেরাপিটির নাম হচ্ছে আপনার ক্লোজকমিডন এক্সটেনশন ট্রিটমেন্ট। যেখানে আমরা কি করি ডক্টর নিডল দিয়ে আ আ ডক্টর পেন দিয়ে খুব সুন্দর একটা ফাইন একটা বার্ন করে একটা চ্যানেল ওপেন করি। তারপর এক্সট্রাকশন দিয়ে সেই ভিতর থেকে ময়লাটা বের করে আনি। ফার্স্ট সেশনের মধ্যে আপনি 80% দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে। পরবর্তীতে হয়তোবা ২-১ টা সেশন লাগতে পারে। সেটা আ চয়েস করে পেশেন্টের উপরে। পেশেন্ট ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে কিন্তু পেশেন্ট খুব একটা আস্থা পায় যে না, আমার চিকিৎসাটা ভালো হয়েছে, আমার একনিটা সেরে যাচ্ছে। তো আমি বলব যে আপনারা আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, যে আপনাদের একনি সমস্যা রয়েছে, আপনারা বুঝতে পারতেছেন না আসলে কি করবেন। আপনারা চাইলে একজন ভালো ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিন। চাইলে আমার কাছেও আসতে পারেন। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে বসি সপ্তাহে ৬ দিন। ফ্রাইডে আমার অফ থাকে। আপনি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে যেকোনো সময় আপনারা আসতে পারেন। আমি এই ধরনের চিকিৎসা প্রচুর দিয়ে আসতেছি। বিশেষ করে ক্লোজ কমিডন আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে, পেশেন্ট রয়েছে। আজকেও আমার একটা পেশেন্ট আছে, ফিমেল পেশেন্ট। আমি আপনাদেরকে দেখাবো। উনি সম্ভবত বলেছে উনার ১ বছর বা ১.৫ বছরের মতো উনি এই সমস্যায় ভুগছেন। প্রচুর মেডিসিন খেয়েছেন, প্রচুর ক্রিম ব্যবহার করেছেন কিন্তু উনার ঠিক হচ্ছে না।
শেষ পর্যন্ত আমি উনাকে রাজি করতে পেরেছি যে উনার যে সমস্যাটা আমরা একটা সেশন দিব ফার্স্টে আপনি দেখেন। আমরা আজকে এই ক্লোজ কমিডন একনিটাকে এক্সট্রাকশন করব। খুব সুন্দর প্রসিজারে করব। উনি ব্যথা পাবেন না। আপনারাও দেখবেন। প্র্যাকটিক্যালটাও আমি দেখাবো কিভাবে করি। আপনারা দেখে আশা করি আপনাদেরও ভাল লাগবে যে একটা প্র্যাকটিক্যাল কিভাবে আমি দেখাচ্ছি, কিভাবে করতেছি, আমি কি প্রিকশন নিচ্ছি, কি বলছি আপনারাও জানতে পারলেন এবং আপনাদের যাদের এই সমস্যাটা থাকবে আপনারাও একটা আস্থা পাবেন যে আমার এখানে আসলে আমি কিভাবে করব। আপনার প্রসিডিউরটা সুন্দর হবে কিনা আপনারাও বুঝতে পারবেন। পরিশেষে আমি বলব যে যেকোনো স্কিনের সমস্যা আপনারা বাসায় বসে থাকবেন না। প্রাথমিকভাবেই চিকিৎসা নেন। সবসময় মনে রাখবেন শুরুর দিকে যদি আপনি চিকিৎসা নেন সেটার ফলাফল, সেটার রেজাল্ট কিন্তু আপনি খুব ভালো পাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কথা না বাড়াই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।